মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স মানেই এতদিন ছিল পরিবার নিয়ে বসে দেখার মতো কন্টেন্ট, কিন্তু এবার সেই চেনা ধারা ভেঙে একেবারে রক্তাক্ত, অন্ধকার আর নির্মম রূপে ফিরছে দ্য পানিশার। ডিজনি প্লাসে মুক্তি পাওয়া নতুন স্পেশাল প্রেজেন্টেশন ওয়ান লাস্ট কিল ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনায়, কারণ এটি স্পষ্টভাবেই শুধু প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি। You got a fucking chance. মার্ভেল স্টুডিওর কন্টেন্ট নিয়ে দীর্ঘদিন ধরেই একটা অভিযোগ ছিল ভক্তদের। কমিক্সের অন্ধকার ও সহিংস চরিত্রগুলোকে অনেকটাই সফট করে দেখানো হয়। বিশেষ করে দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানির মার্ভেলের দায়িত্ব নেওয়ার পর থেকেই আর রেটেড কন্টেন্ট প্রায় এড়িয়েই চলছিল স্টুডিওটি। তবে এই অবস্থান এখন বদলাচ্ছে। ডেডপুল অ্যান্ড উলভারিনের মতো আর রেটেড সিনেমার সফলতার পর এবার আরও বড় সাহসী পদক্ষেপ নিতে যাচ্ছে মার্ভেল, আর তারই প্রমাণ দ্য পানিশার ওয়ান লাস্ট কিল। 51 মিনিটের স্পেশাল প্রজেকশনের শুরুতেই দর্শকদের সতর্ক করে দেওয়া হয় এটি কেবল প্রাপ্তবয়স্কদের জন্য, কারণ এখানে নেই চেনা সুপারহিরোদের হালকা মেজাজের গল্প, বরং পুরো শো জুড়ে রয়েছে অন্ধকার, রক্তপাত আর মানসিক যন্ত্রণা। গল্পের কেন্দ্রে ফ্র্যাঙ্ক ক্যাসেল। পরিবার হারানোর পর প্রতিশোধের পথ বেছে নেওয়া এই অ্যান্টি হিরো আবারও অস্ত্র হাতে নেমেছেন নিউ ইয়র্কের গনুচ্চি ক্রাইম ফ্যামিলির বিরুদ্ধে, কারণ মাফিয়া সম্রাজ্ঞী মা গনুচ্চি তার মাথার দাম ঘোষণা করেছেন। এরপর শুরু হয় একের পর এক ভয়ঙ্কর অ্যাকশন। Think God's gonna forgive us for the things we've done? ফ্র্যাঙ্ক ক্যাসেলের চরিত্রে আবার বাজিমাত করেছেন জন ব্রেন্টল। বিশেষ করে মৃত স্ত্রী এবং মেয়ের স্মৃতির সঙ্গে তার মানসিক লড়াইয়ের দৃশ্য ছিল আবেগঘন। একই সঙ্গে অ্যাকশনের দৃশ্যগুলো এতটাই বাস্তব ও নৃশংস যে অনেক দর্শকেরই মনে পড়ে যাবে জন উইক কিংবা দ্য রেডের কথা। মজার বিষয় হলো টম হল্যান্ডের নতুন স্পাইডারম্যান দ্য ব্র্যান্ড নিউ ডে সিনেমাতেও দেখা যাবে পানিশারকে। তবে স্পাইডারম্যানের জগৎ সাধারণত সব বয়সের দর্শকদের জন্য তৈরি হওয়ায় সেখানে চরিত্রটাকে হয়তো কিছুটা সংযতভাবে দেখানো যাবে, কিন্তু তার আগে স্পেশাল প্রজেকশনে যেন স্পষ্ট করে দিল পানিশার তার চেনা নির্মম রূপেই ফিরছে। অ্যাকশনের পাশাপাশি শোটির সবচেয়ে শক্তিশালী দিক হলো এর আবেগ। প্রতিটি সহিংস দৃশ্যের ভেতরেও ফ্র্যাঙ্কের মানসিক ক্ষত আর ভেতরের শূন্যতাকে তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতারা, আর এখানেই অন্য 10টা সুপার হিরো শোর চেয়ে আলাদা দ্য পানিশার। How you doing, brother? Talk to me. সব মিলিয়ে দ্য পানিশার ওয়ান লাস্ট কিল শুধু একটি অ্যাকশন শো নয়, বরং এটি অন্ধকার মনস্তাত্ত্বিক যাত্রা। যারা হার্ডকোর অ্যাকশন আর ডার্ক সুপারহিরোর গল্প পছন্দ করেন তাদের জন্য এটি হতে পারে বছরের অন্যতম সেরা অভিজ্ঞতা।